এটার জন্য কি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে ক্ষমা করবেন? সঙ্গে সঙ্গে বললেন, না না না, তুমি যেমন তেমন হত্যা করনি, তুমি 99টা মানুষকে হত্যা করেছো, খুন করেছো, মার্ডার করেছো, তোমাকে জীবনে আল্লাহ তাবারক ওয়া তাআলা মাফ করবেন না। মাফ করবেন আল্লাহ? মাফ করবেন? বলতে পারছেন না। করবে? আচ্ছা, জেনে আছেন তাহলে আপনারা। দেখা যাক কি হয় শেষে। যখন ওই মানুষটি 99টা মানুষকে হত্যা করেছে, মার্ডার করেছে, খুন করেছে, ওই লোকটি আবার এই ব্যক্তি যখন বলল তোমার কোনো মাফ হবে না, তোমার কোনো গুনাহ মাফ হবে না, এই জন্যে ওই ব্যক্তিকে, আবেদকে আবার তাকে হত্যা করে দিল। পুরোপুরি কয়টা করলো আপনারা বলুন সবাই? কটা? 100 জনকে হত্যা করলো। পৃথিবী থেকে 100 জনকে মার্ডার করলো, 100 জনকে ধ্বংস করে দিল, 100 জনকে শেষ করে দিল। পৃথিবীতে তারা আর থাকতে পেল না। গ্রামের কিছু কিছু গ্রামে ঘুরে বেড়াচ্ছে। কার কাছে ক্ষমা নেওয়া যায়, কার কাছে আল্লাহর ব্যাপারে জানা যায়? একটা মানুষ বলছে যে যাও যাও, তুমি অমুক গ্রামে যাও, অমুক পাড়ায় যাও, যেয়ে জিজ্ঞাসা করো, অমুক একটা আলেম আছে, ওই আলেমের কাছে যেয়ে জিজ্ঞাসা করো, ওই আলেম সঙ্গে সঙ্গে তোমাকে কিছু উপদেশ দেবে। ওই আলেমের কাছে গিয়েছে, সঙ্গে সঙ্গে আলেমটা বলছে কি হয়েছে, কি ব্যাপার তুমি বলো আমাকে। বলছে আমি একটা আবেদের কাছে গিয়েছিলাম, আমি আপনাকে বলে দিই পুরো ঘটনাটি। আমি 99টা মানুষকে হত্যা করেছি, 99টা মানুষকে মার্ডার করেছি, 99টা মানুষকে খুন করেছি। আর আবেদের কাছে গিয়েছি, সে যখন আমাকে বললেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করবেন না, মাফ করবেন না, ওই মানুষটাকেও আমি মেরে ফেলে দিলাম। সঙ্গে সঙ্গে আমি 100 তাবারক ওয়া তাআলা আমাকে ক্ষমা করবেন কি করবেন না আমাকে বলুন। আলেমটির কাছে জ্ঞান আলাদা, তিনার কাছে জ্ঞান আলাদা। কোরআন হাদিসের জ্ঞান তিনার কাছে আছে, কিন্তু ওই মানুষটার কাছে কোরআন হাদিসের জ্ঞান ছিল না। আলেমটি বলছেন তুমি শোনো, তুমি এই দেশ ছেড়ে অন্য দেশে চলে যাও। এমন একটা দেশ আছে যেই দেশে মানুষেরা সব সময় ইবাদত করতে ব্যস্ত, সব সময় তওবা করতে ব্যস্ত, সব সময় আল্লাহর কাছে ক্ষমা চাইতে ব্যস্ত। ওই রকম একটা গ্রামে তুমি যাও, আমার কি গুনাহ মাফ হবে? আলেমটি বলছেন জি হ্যাঁ। আপনি ওগুলো টেনশন নিয়েন না, আপনি ওরকম কিছু ভাবেন না, আপনি যান, নিশ্চিন্তে আপনি থাকুন, আপনার সমস্ত গুনাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা মোচন করে দেবেন, ক্ষমা করে দেবেন, মাফ করে দেবেন। আপনি ওই দেশে আপনি চলে যান। আচ্ছা, ওই মানুষটা যে যাবে এখন কোন পথে যাচ্ছে? ভালো পথে, খারাপ পথে? ভালো পথে। কোন পথে ছিল? খারাপ পথে। একটা জায়গাতে ছিল, একটা জায়গা থেকে দ্বিতীয় জায়গায় যাচ্ছে, যেতে 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 তার মৃত্যু হয়ে গেল, তার মরণ হয়ে গেল, তার মার্ডার হয়ে গেল। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জানকে কবজ করে দিল, কবজ করে তিনি সেখানেই মারা গেল। ভালো রাস্তায় যেতে যেতে তিনি মারা গেলেন। এবার মারা গেছেন কোনখানে আর কেন আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে জান্নাত দিবেন? এবার দেখুন, ওই মানুষটা ওখানে দাঁড়িয়ে আছেন, মারা গেছেন, ভালো পথের দিকে মারা গেছেন। ভালো পথের দিকে যখন মারা গেছেন, আর শেষে যেই খারাপ জায়গাটা আর ভালো জায়গাটা দুটার দিকেই নাপানাপি চলছে, ফিতা নিয়ে মাপছেন। কারা মাপছেন? ফেরেশতারা।
ফেরেশতারা মাপছে কিনা? ফেরেশতারা মাপছে কোন দিকটা বেশি হয় আর কোন দিকটা কম হয়। জাহান্নামের জন্য ফেরেশতা চলে এসেছে আর জান্নাতের জন্য ফেরেশতা চলে এসেছে। দুই দিকের ফেরেশতা দুই দিকে হাজির হয়ে আছে। আর জাহান্নামের ফেরেশতা বলছেন এই বেশি গুনার দিকে ছিল, একে আমরা জাহান্নামে নিয়ে যাব। আর ভালোর ফেরেশতা বলছে এই ভালোর দিকে বেশিরভাগ চলে এসেছে, আমি একে জান্নাতে নিয়ে যাব। দুই দিকের দল, দুই দিকের ফেরেশতা দুই দিক থেকে যখন বলছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ বলছেন ফেরেশতা তুমি যাও দেখো কি চলছে ওইখানে, এমন কাজ করো। ওই মাটিটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নির্দেশ দিয়ে দিলেন, আদেশ দিয়ে দিলেন, তাকে অর্ডার দিয়ে দিলেন, হেরে মাটি তোকে একটা কাজ করতে হবে, যেই গুনাহটা ও করেছে ওই দিকটা কিন্তু তোকে মাফ করে দিতে হবে, আর নেকির দিকটা বেশি ভারী করে দিতে হবে। যেই দিকে ভালো কাজের দিকে এসেছিল কিন্তু খুব কম এসেছিল, আর গুনহার দিকেই বেশি রাস্তার দিকেই ছিল, কিন্তু সেই ব্যক্তিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই মাটিকে যখন বললেন, মাটি অটোমেটিক সরে গেলেন আর ওই দিকে কম হয়ে গেলেন, আর নেকির দিকে বেশি জায়গা নিয়ে নিল। তাই জন্য কোথায় গেল? কোথায়? জান্নাতে। তিনি জান্নাতে চলে গেলেন। কিভাবে গেলেন? সে ভালোর পথে চলে এসেছে। আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্যে কোন কোন মানুষের কাছে গিয়েছেন? অনেক মানুষের কাছে গিয়েছেন, কিন্তু সে মানুষেরা আলেমের মতো তাকে বুদ্ধি দেয়নি, আলেমের মতো বলেনি তারা যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে ক্ষমা করে দেবেন, মাফ করে দেবেন, এইরকম কিছু বলেনি। তাই জন্য সেই মানুষের সহ্য না করে তাকেও হত্যা করে দিল। শেষে সেই ব্যক্তিটি 100টা হত্যা করার পরও সে কিন্তু জান্নাত যেতে পেরেছে। আমরা হত্যা তো করি না, খুব কম। বাড়ির পাশে আত্মীয়জনকে কষ্ট দিচ্ছি, দুঃখ দিচ্ছি, বেদনা দিচ্ছি, কেমন করে তাদের সঙ্গে চলছি আমরা? আমাদের চলার কোনো ঢং সিস্টেম নেই, আমাদের চলার কোনো সিস্টেম নেই। আমরা কেমন করে চলছি বলুন? এই জন্যে আর একটি হাদিসের মধ্যে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী বলছেন পৃথিবীতে মানুষ যতই গুনাহ করুক না কেন, যতই পাপ করুক না কেন, যতই পৃথিবীতে বড় বড় গুনাহ করুক না কেন, শুধু আল্লাহর কাছে একবার চাইবে, আল্লাহ তাআলা তাকে মাফ করে দেবে, ক্ষমা করে দেবে। বিশ্বনবী বলছেন আমি আল্লাহর কাছে দিনে 70 বারেরও বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইতাম, তওবা করতাম, মাফ চাইতাম, কিন্তু এখনকার মুসলমানেরাও একবারও মাফ চায় না আল্লাহর কাছে। চাই? আচ্ছা, আপনারা এখানে হাত তুলবেন তো। কয়জন আপনারা মসজিদ যান বলেন তো আমাকে? হাত তুলেন। কে কে নামাজ পড়েন? আল্লাহর হস্তে 5, 8, 10 জনকে দেখতে পাচ্ছি। মিথ্যা কথা বলবেন না। জান্নাত যাবেন? কোথায়? জাহান্নামে যাবেন। মিথ্যা কথা বললেন না ভুল করেও। আল্লাহ সব দেখছেন, সব দেখছেন, আর দেখছেন এখনো আপনারা কে কে সত্যি কথা বললেন আর কে কে মিথ্যা কথা বললেন। দিনে 70 বারেরও বেশি ক্ষমা চাইতেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দিনে 70 বারের মতো আমি ক্ষমা চাইতাম আল্লাহর কাছে। আমরা মসজিদ যাই, আমরা ক্ষমা চাই, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই, আমরা একবারও কি পাঠ করি? কোনো গুনাহ হচ্ছে আমরা খেয়াল করি না, আমরা গুনাহ করছি কিন্তু মাফ চাই না। কেমন করে হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের দিকে দিন রাতে অনেকবার চেয়ে আছেন, আমার কোন বান্দা আছে আমার কাছে একবার ক্ষমা চাইবে। আমি 70 বারের দূরের কথা, একবার কে আছে আমার কাছে ক্ষমা চাইবে, মাপ চাইবে? একটা
একটাও মানুষ হয় না, একটাও মানুষ হয় না। মসজিদে লোক জমা হয়, মসজিদে মুসাল্লি জমা হয়, মসজিদে লোক হাজির হয়, কিন্তু আল্লাহর কাছে তওবা করে না, আল্লাহর কাছে ক্ষমা চাই না। নামাজটুকু যা পড়লো পড়ে নিল আর নামাজ পড়ে বেরিয়ে গেল। আল্লাহর কাজের সঙ্গে কোনো তুলনা নেই তাদের। ওই চায়ের দোকানে, ওই গীবত করতে, ওই দিকে ব্যস্ত হতে, সব দিকে ব্যস্ত হয়, কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চাইতে ব্যস্ত হয় না, ক্ষমা চাইতে পারে না। ক্ষমা চাওয়ার কোনো সিস্টেমও নেই, ক্ষমা চাওয়ার জন্য কোনো লাইন ঘাটও শিখছে না। ইমাম সাহেব মসজিদের আছে, ইমাম সাহেবকে জিজ্ঞাসা করবেন, ইমাম সাহেব কেমন করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া যায়, কেমন করে আল্লাহর কাছে মাপ চাওয়া যায়, আপনি আমাকে একটু বলুন। ইমাম সাহেবকে জীবনে জিজ্ঞাসা করতে গেল না। কেন জিজ্ঞাসা করতে যাব? আমি অনেক জানি, আমি অনেক জানি, কোরআন হাদিসের আমি পণ্ডিত, কোরআন হাদিস অনেক ঘেঁটেছি, অনেক লেড়েছি। কেমন করে গুনাহ মাফ করা যায় সেটা কিন্তু আলেমের কাছ থেকে আমরা জানলাম না, জানলাম না। কেমন করে ক্ষমা চাইবো আল্লাহর কাছে, এটা জিনিস শিখলাম না। এইরকম অনেক হাদিস আছে, আপনাকে সময় নিয়ে অনেক বুঝাতে হবে। দেখুন, আপনি যদি যতই মার্ডার করেন না কেন, যতই হত্যা করেন না কেন, যতই আপনি বড় বড় পাপ করে থাকেন না কেন, আল্লাহর কাছে আপনি চান, আল্লাহর কাছে আপনি একটু হাতটা বাড়িয়ে দোয়া করেন, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। দোয়া করেন আল্লাহর কাছে, ক্ষমা চাইবেন আল্লাহর কাছে, অন্য কোনো ব্যক্তির কাছে চাইবেন না। অন্য কোনো ব্যক্তির কাছে ভুল ত্রুটি হতে পারে, ক্ষমা চেয়ে নেন তার কাছে, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা সবই দেখতে পাচ্ছেন। আপনার আত্মীয়র সঙ্গে, আপনার গ্রামের সঙ্গে, আপনার পাড়া প্রতিবেশে ঝগড়াঝাটি করেছেন, তার সঙ্গে আপনি কিন্তু ক্ষমা চাইছেন না, আপনি তার সঙ্গে ভালো মতো কথা বলছেন না, ভালো করে চলছেন না, ভালো করে ফিরছেন না। কেন তার সঙ্গে এইরকম করছেন? আপনি কিন্তু তাকে ঠিক মতো যে কথা বলতে হবে, না হলে আল্লাহ তাবারক ওয়া তাআলা সব লিখে বসে আছেন, সমস্ত কিছুই লিখে দেন। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই দিন কাঠগড়াতে সেই খাতাটা খুলবে, আর যদি আপনার নাম এরকম দেখতে পায়, আব্দুর রহমান, আব্দুল সত্তার, আব্দুল গাফফার, আপনি বলুন এই রকম আপনি কেন করেছেন? যদি সেই দিন হাজিরের খাতার মধ্যে যদি এরকম থেকে যায়, তাহলে কিন্তু আপনার অনেক বড় শাস্তি হতে পারে, শাস্তি হতে পারে। কোনো ছাড়ফাড় নেই আপনার, আপনাকে তওবা করতে হবে, মাপ চাইতে হবে আপনার কাছে। আল্লাহর কাছে মাপ না চাইলে কোনো জায়গায় যেতে পারবেন না, সত্যি বলছি আপনাকে। এই ঝড়ো ঝড়ো মনোরম বৃষ্টি, এই ঝড়ো ঝড়ো মনোরম বৃষ্টি, কেড়ে নেই সকলের দৃষ্টি, জানালায় তাকিয়ে দেখি অহরহ বৃষ্টি হতে থাকি। এই ঝড়ো ঝড়ো মনোরম বৃষ্টি, এই ঝড়ো ঝড়ো মনোরম বৃষ্টি, কেড়ে নেই সকলের দৃষ্টি, এই ঝড়ো ঝড়ো মনোরম বৃষ্টি। একটু সামনে বসে যান, আল্লাহর ওয়াস্তে সামনে বসুন। দাঁড়িয়ে না থেকে, দাঁড়িয়ে না শুনে আপনি এই মাহফিলে একটু বসুন, তাহলে লোকজন থাকলে আমাকেও বলতে মজা লাগবে, আমাকেও আরও মজা লাগবে। আপনার একটু আল্লাহর ওয়াস্তে বসে যান, এইখানে বসলে আমি খুব খুশি হব। আল্লাহর ওয়াস্তে বলছি আপনাকে, আপনি এখানে একটু বসুন। যদি আপনাকে কেউ যদি মেরেছে, কেউ কেটেছে, আপনাকে অনেক বড় বড় কথা বলেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনাকেও দেখছেন, আপনাকেও দেখছেন, সবাইকে দেখছেন। আমরা এইখানে থেকে অন্যায় করি, অত্যাচার করি, কত রকম আমরা কাজ করি, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে
আমরা একবারও তিনার দিকে তাকালাম না, তিনার দিকে ভাবলাম না, তিনাকে একটু ভাবলাম না। আর না ভেবে আমরা কি করলাম, সব কিছু উল্টো পুল্টো করে বসে থাকলাম। কিন্তু আমরা আল্লাহর কাছে একবারও তওবা করলাম না, একবারও ক্ষমা চাইলাম না, একবারও মাপ চাইলাম না। আমাদেরকে মাপ চাইতে হবে, ক্ষমা চাইতে হবে। এমন একটা মহিলা, যেই মহিলাটা জেনা করেছে, জেনা করেছে আর জেনা করে দিয়েছে, আর লুকিয়ে থাকতে পারল না। বিশ্বনবীর কাছে এসে হাজির। বিশ্বনবী গো, দয়ার নবী, আপনি আমাকে উপদেশ দিন, কি করব? আমি একটা পুরুষের সঙ্গে আমি জেনা করেছি, জেনা করেছি, আমি অন্যায় করেছি, কি করা যায়? বিশ্বনবী আমাকে একটু বলুন, আমি কি করি, কেমন করে কি করি? আপনি আমাকে একটু উপদেশ দিন, বেশি নয় একটু উপদেশ দিন। সঙ্গে সঙ্গে বিশ্বনবী বলছেন, তোমার পেটে ছেলে এসেছে কি আসেনি? সঙ্গে সঙ্গে বলছেন, হ্যাঁ এসেছে। যখন তোমার ছেলে যখন পৃথিবীতে চলে আসবে, তখন তুমি আমার সঙ্গে দেখা করবে। পেটে সন্তান আছে, আর সন্তান নিয়ে জেনা করেছে, তার সত্ত্বেও সে ভয় করলো না, সে কিছুই করলো না। সে সঙ্গে সঙ্গে এসে দিয়ে বিশ্বনবীর দরবারে এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে বলুন কি করব আমি? সে বলল, বিশ্বনবী বলল, তুমি যাও, বাড়ি চলে যাও, আর যখন এই পেট থেকে বাচ্চাটা হয়ে যাবে, তখন তুমি আমার কাছে আসবে। বিশ্বনবীর কাছে দ্বিতীয়বার আবার এসে হাজির হলো, আর হাজির হয়ে এসে আবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে বলুন এবার আমি কি করব, আমাকে এবার উপদেশ দিন। দ্বিতীয়বার আবার বলল, তোমার বাচ্চাটা এখন ছোট, তুমি যাও, বাড়ি চলে যাও, তুমি যাও, যখন দুধ খাওয়া ছেড়ে দেবে, তখন তুমি আমার কাছে নিয়ে আসবে। দুধ খেতে শিখে নিয়েছে, আর দুধটাও খেয়েও ছাড়া দিল, সে ছেড়ে দিল দুধ খাওয়া, আর খাচ্ছে না। বিশ্বনবীর দরবারে এসে আবার হাজির। ইয়া রাসূলুল্লাহ, এবার আমি কি করি আপনি বলুন? আমার ছেলে তো এখন দুধ ছেড়ে দিয়েছে, এখন আর দুধ খায় না, এবার কি করি বলুন আপনি? বিশ্বনবী বলছেন, এবারও যাও তুমি বাড়ি ঘুরে। আবার বাড়ি ঘুরে গেল, যাওয়ার পরে আবার তিনি যখন বাচ্চাটি রুটি খেতে শিখলো, ভাত খেতে শিখলো, তখন এসে আবার হাজির হলো। হাজির হয়ে আবার এসে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার আমি কি করি আপনি বলুন? কি হয়েছে এবার? রাসূলুল্লাহ, বিশ্বনবী, আমার ছেলে এখন রুটি খেতে পারছে। আচ্ছা, খেতে পারছে, আচ্ছা চলো। বাচ্চাটা রেখে আসলো। এবার তাকে কিন্তু সেই মাটির ভিতরে পুঁতা হবে, আর পুঁতের পরে তার উপরে পাথর নিক্ষেপ করা হবে, পাথর ছুঁড়া হবে, পাথর দিয়ে তাকে মারবে, পাথর দিয়ে তাকে পৃথিবী থেকে ভেঙে চুরমার করে দেবে, পৃথিবী থেকে বিদায় দিয়ে দেবে। আর এই রকম ব্যক্তিকে রাখবেন না। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি, ওই মহিলাটা কষ্ট করে দিয়ে ছেলেকে লালন পালন করলো, রেখে দিল। রাখার পরে ওই মহিলাটাকে মাটির ভিতরে ঢুকিয়ে তাকে হত্যা করে দিল। বিশ্বনবী বলছেন, এই রকম নারী পৃথিবীতে না থাকাই ভালো, পৃথিবীতে থাকতে পাবে না। এই রকম নারীরা খুবই বাজে, খুবই ফালতু, এরাই তো পৃথিবীকে ধ্বংস করেছে। একটা স্বামী থাকার পরে অন্য স্বামীর সঙ্গে, অন্য ছেলের সঙ্গে রাস্তা ক্লিয়ার করবে। কেমন করে? সে একটা
জিনিসের ওপরে সন্তুষ্ট নয়, একটা স্বামী আছে তার ওপরে কিন্তু খুশি নয়, তিনি আরও অন্যান্য স্বামীর ওপরে খুশি হতে যাচ্ছেন, অন্যান্য ছেলের ওপরে রাজি হতে যাচ্ছেন, অন্যান্য ছেলেকে খুঁজতে যাচ্ছে। পৃথিবীতে আপনি ভুল করছেন, করেন, বারণ নেই। আপনি যত করতে পারেন করেন, কোনো বারণ নেই, আপনাকে কেউ বারণ করবে না আপনাকে। আর তওবা যখন করবেন তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা ছাড়া আর কেউ বলবেন যে আমি তওবা করছি, মাপ চাইছি আমি আল্লাহর কাছে, গুনাহ বড় বড় গুনাহ করেছি, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমি ক্ষমা চাইছি, এইরকমভাবে কেউ বলে বেড়াবেন না। আপনার আমল থাকবে? থাকবে আমার আপনার আমল থাকবে না, আপনার আমার সব নষ্ট করে দিচ্ছি আমরা। আমল নষ্ট করা যাবে না। আপনাকে জ্ঞান দিচ্ছি আমি, কিছু কোরআন হাদিসের আপনাকে শিক্ষা দিচ্ছি, এগুলো নিয়ে নেন। আপনাকে তওবা করতে হবে। তওবার রাস্তা কতদিন খোলা আছে? আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী বলছেন, বিশ্ব নবী বললেন, যতদিন পূর্ব থেকে নিয়ে পশ্চিম পর্যন্ত, যত আমরা উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত যেই দিকে হোক না কেন, আমরা যতই ভুল করি না কেন, যতই পাপ করি না কেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন তোমরা পৃথিবীটাকে পরিপূর্ণ করে দাও, সমান করে দাও, প্রতিটা ক্লিয়ার করে দাও, আমি তাও তোমাদের দিকে তাকিয়ে আছি। কখন তোমরা ক্ষমা চাইবে, কখন তোমরা মাপ চাইবে, কখন তোমরা আমার কাছে তওবা করবে, কখন তোমরা তওবা করবে? আরেকটি আপনাকে খবর দিই, পৃথিবীতে যদি আপনি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ক্ষমা চাইতে লজ্জা না করেন, ক্ষমা চাইতে যদি কোনো ভিতরে আপনার খুশখুশ না রাখেন, ভিতরে আপনি কোনো প্যাচ না রাখেন, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা এইরকমভাবে কয়েকটা জিনিস আপনাকে বলে দিই যে পৃথিবীতে আপনি যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে মাপ যদি না চান, ক্ষমা যদি না চান, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার জন্য কিন্তু তিনটি জিনিস বন্ধ করে দেবেন। তিনটি জিনিস বন্ধ করবেন। তিনটি কি কি জিনিস শুনেন। বিশ্বনবী বলছেন তিনটি জিনিস হচ্ছে, তোমার রিজিকের যে দায়িত্ব নিয়েছে আল্লাহ, সেই দায়িত্বটা আস্তে আস্তে তোমার কমিয়ে দেবে। বেশি বেশি যদি পাপ করো, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার রিজিকের রাস্তা আস্তে আস্তে কমিয়ে দেবে। তওবা যদি করো, বেশি বেশি করে তওবা যদি করো আল্লাহর কাছে, গুনাহ যদি নাও হয়, ওঠাতে বসাতে যেইখানে হোক না কেন, যদি গুনাহ হয়ে যায়, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহর কাছে মাপ চাইবেন। আল্লাহ হচ্ছে ক্ষমতাবান, আল্লাহ হচ্ছে মাফ করনেওয়ালা, আল্লাহ হচ্ছে ক্ষমা করনেওয়ালা। আল্লাহ ক্ষমা করতে জানেন, ক্ষমা করতে পারেন, কিন্তু অন্যান্য জন ক্ষমা করতে পারেন না। পীর বাবা কি পারে? পারে বলেন? পারে? পারে না। কোনো দরগা বাবা পারে না, কোনো খাজা বাবা পারেন না, কোনো বাবা পারেন না। শুধুমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করতে পারেন। আর আমরা ক্ষমা চাইতে জানি না। ক্ষমা চাইতে এমন করে হবে, দুই চোখ দিয়ে অশ্রু যেন ঝরিতে হয়, দুই চোখ দিয়ে জল যেন টস টস করে ফুটতে থাকে, চোখ দিয়ে যেন জল পড়তেই থাকে, চোখ দিয়ে কোনো সময় জল থামাতে হবে না। আল্লাহর কাছে এমন করে কান্না করে চাইতে হবে, আল্লাহ তাআলা আমার ওপর, আপনার ওপর, সবার ওপর আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন রহমের সঙ্গে দিয়ে দেয়, মাফ করে দেয়, ক্ষমা করে দেয়, দরজাগুলো সমস্ত জিনিস যেন বন্ধ করে দেয়, গুনার দরজাকে বন্ধ করে দেয়, আর নেকির দরজাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা খুলে দেয়। আস্তে তওবা করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমরা কিন্তু সব মানুষ এখানে নামাজ পড়ি না, আমি কিন্তু সব মানুষকে দেখতে পেলাম না। মানুষকে
নামাজের জন্য আবেদন করতে হয়, তাকে বলতে হয়, তাকে ধরে ধরে মসজিদে নিয়ে যেতে হবে, কিন্তু তার এক দুটো পেশা ছুটলো না। কোন পেশাগুলো? চায়ের দোকান আছে তো এখানে, এখানে না হলে 16 মাইল আছে। আচ্ছা, সে মাথায় টুপি রাখে, নামাজ পড়ে না, বাড়িতে লুকিয়ে লুকিয়ে বলে যে আমি নামাজ পড়ি, পড়ে না। ওই চায়ের দোকান যায় আর এই মাথার টুপিটা থাকে, আর সবার সামনে একদম ফুঁক মারবে, করবে। করে কি করে না? দেখতে পান না আপনারা? আমার চোখের সামনে অনেক হয়, কত দেখবো। কালিয়া চোখে হয়। আমি যত জায়গায় প্রোগ্রামে গিয়েছি সব জায়গায় দেখেছি আমি, রাস্তা ধারে যদি বসেও থাকে তাহলে যে ফুঁক মেরেছে টুপি পরে, ও সম্মান রেখেছে কোনো জিনিসের? জি না। আল্লাহ তাবারক ওয়া তাআলার সম্মান করতে হবে, তাকে আমরা কেমন করে ভালোবাসবো, তেমন করে উনাকে ধরে রাখবো, কেমন করে তাকে রব মানবো, কেমন করে রবের কাছে ক্ষমা চাইবো, এইগুলো সিস্টেম আমাদেরকে জানতে হবে। ক্ষমা যদি না চাই আল্লাহ তাবারক ওয়া তাআলা কাল কিয়ামতের দিন আমাদেরকে কেউ জান্নাতে দেবে না, কাউকে জান্নাতের ভিতরে দিবে না, কাউকে দিবে না। যদি আমরা ক্ষুদ্র ক্ষুদ্র গুনাহ যদি করে থাকি তাহলে কতদিন পর জান্নাতে দেবে আমরা কিছুই জানি না। তাহলে পৃথিবী থেকে বিদায় যদি হতে হয় আল্লাহর কাছে তওবা করে আমরা যেন বিদায় হই, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে যেন বিদায় হই। ক্ষমা চেয়ে যেতে হবে। এই জন্যে প্রত্যেক মুমিন ব্যক্তিকেই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তোমরা শুনে নাও, তোমাদেরকে এমনভাবে তওবা করতে হবে যেন তওবার মধ্যে নাসুহা লুকিয়ে থাকতে হবে, তওবার মধ্যে কান্না লুকিয়ে থাকতে হবে, তওবার মধ্যে তোমার দুই চোখের অশ্রু থাকতে হবে, তওবার মধ্যে তোমার ভালোবাসা থাকতে হবে, আল্লাহর সঙ্গে তোমাকে ভালোবাসা রাখতে হবে। তাহলে তুমি জান্নাতে যাবে, নচেত তুমি জাহান্নামের ভিতরে ঢুকে যাবে, জান্নাত যেতে পারবে না, তোমাকে জাহান্নামে যেতে হবে যদি আল্লাহর কাছে ক্ষমা যদি না চাও। এখনো সময় আছে, এখনো তোমাকে পরিবর্তন হতে হবে, এখন নিজেকে চেঞ্জ হতে হবে। যদি আমরা চেঞ্জ যদি না হতে পেরেছি তাহলে কাল কিয়ামতের দিন আমরা কি জবাব দিব, কি আমরা উত্তর দিব? আমরা নিজের উত্তরকে নিজেই আমরা ঠিক করে রাখি, নিজের উত্তরকে নিজেই ঠিক করে রাখি। এই জন্যে প্রত্যেকটা মানুষকে আমি বলতে চাই যে আপনারা 5 ওয়াক্তের নামাজকে শক্ত করে ধরুন, শক্ত করে ধরুন, আর ধরে আল্লাহর কাছে তওবা করুন, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহর কাছে মাপ চান। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিশ্চয় আপনাকে ক্ষমা করবেন। আপনার কেউ এমন হতে পারে না যে আমরা গুনাহ করেছি আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করবেন না, মাপ করবেন না, এইগুলো আমরা নিজের মন থেকে ভেবেছি, কিন্তু আমরা সত্যিকারে চেক আপ করে দেখলাম না, সত্যিকারে আমরা বেঁচে দেখলাম না যে আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সত্যিকারে ক্ষমা করবে কি করবে না। আমরা একবারও কি আল্লাহর কাছে চেয়ে দেখেছি? জি না, আমরা চাইতে পারিনি, চাইতে পারিনি। আমরা কি চাইবো? আমরা আল্লাহর কাছে, আল্লাহর কাছে চাওয়ার জন্য অনেক কিছু আছে, কিন্তু আমরা চাওয়ার সিস্টেম জানি না। এই জন্যে আরেকটা গজলের মধ্যে বলা আছে, যখন মৃত্যু হবে তখন দেখেন। এই গজলের মধ্যে এমন কিছু লুকিয়ে আছে যে মৃত্যুর ব্যাপারে লুকিয়ে আছে। মৃত্যু হবে, মৃত্যু হওয়ার পরও সে এমনভাবে মায়ের কাছে চাইবে, মাকে বলবে, বাবাকে বলবে, কিন্তু মা বাবা কিছুই করতে পারবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে চাইতে হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে বলতে হবে যে আমাকে গুনাহগুলো মাফ করে দেন, আমার যত ভুল ত্রুটি হয়েছে সমস্ত ভুল ত্রুটিকে ক্ষমা করবেন, এরকমভাবে আল্লাহর কাছে চাইতে হবে। ওই দেখো মাচার বেহেরা পালকি নিয়ে আসে, মাগো পালকি নিয়ে আসে, ওই দেখো মাচার বেহেরা। চার বেহেরা বুঝতে পেরেছেন? চার বুঝতে পেরেছেন? রে বাবা,
পালকিটা দেখছেন তো কয়টা থাকছে? 4টা থাকে না? 6টা থাকছে নাকি আপনার দিকে? 4টাই আছে না? ওই 4টাই থাকবে। 4টা যে থাকে, ওই দেখো মা চার বেহেরা পালকি নিয়ে আসে, মাগো পালকি নিয়ে আসে। যখন আমায় ফেলে দিবে, কোথায় ফেলবে? কবরের ভিতরে। যখন আমায় ফেলে দিবে, আসবে সবাই ফিরে, মাগো আসবে সবাই ফিরে, ওগো মা আসবে সবাই ফিরে। শুধু মাকেই বলছে, আল্লাহ কি একবারও বলেছেন? বলতে দেখলাম না। আল্লাহকে বলতে হবে, আল্লাহ ওই দেখো চার বেহেরা পালকি নিয়ে আসে, আল্লাহ পালকি নিয়ে আসে। আমাকে যেন কবরে ফেলে, আমাকে যেন কবরে ফেলে, আমাকে যেন কবরে রাখে, কেমন করে রাখে? যাবে যখন সবাই কবরে শব্দ হবে, যখন রেখে যাবে তখন কিন্তু শব্দ হতে থাকবে। সমস্ত বাড়ির আত্মীয়জন, বাড়ির লোকজন যখন ফিরে ফিরে বাড়ি চলে যাবে, সমস্ত বাড়ির লোকেদের আওয়াজ এই মাটিতে শুনতে পাবে। আর আওয়াজ যখন শুনতে পাবে, ওই লাশটা তখন শুনতে পাবে, কি এত শব্দ? দাদা, আব্বা, ভাই, বোন, তোমরা শুনে নাও, তোমরা যেও না, যেও না, যেও না, তোমরা কবুও যেও না, আমার কাছে তোমরা থাকো। কিন্তু যদি তওবা করতে, আল্লাহর কাছে যদি ক্ষমা চাইতে, কবরে এত তোমাকে ডাকতে হতো না। কবরে সুন্দর করে ঘুমিয়ে থাকতে, কবর দিয়ে তোমার জান্নাতের রাস্তা খুলে দিত, আর জান্নাতের ভিতরে তুমি ঢুকে যেতে। কিন্তু তুমি বান্দা এমন হয়েছো, এমন রবের বান্দা হয়েছো, তুমি একবারও ক্ষমা চাইতে পারলে না, মাফ চাইতে পারলে না, গুনাহ ক্ষমা করতে পারলে না। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার গুনাহকে কবু মাফ করতে পারছে না। তুমি একবার শুধু ক্ষমা চাও, তোমাকে ক্ষমা করে দেবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। ক্ষমা করে দেবেন, মাফ করে দিবেন। আপনি কি ভাবছেন? আপনার নিজেকে দাপট দেখাচ্ছেন পৃথিবীতে, নিজেকে মস্তানি দেখাচ্ছেন। এই মস্তানি ছেড়ে দিয়ে এই নামাজটা ধরুন, নামাজ ধরে দিয়ে আল্লাহর কাছে তওবাদাতি করুন, আল্লাহর কাছে কান্না করুন, তাহলে অবশ্যই আপনি সব জিনিস পাবেন। এমন কোনো জিনিস নেই। 3টা কারণ বলেছিলাম। একটা হচ্ছে রিজিক কমে যাবে, রিজিকের বরকত কমে যাবে। দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার ওপরে বিভিন্ন মানুষের কাছ থেকে আপদ বিপদ আসবে, কষ্ট আসবে, দুঃখ বেদনা চাপাবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা চাপাবে। কেন? তোমার এই রকম তোমার আখলাক, নিজের চরিত্র ভালো না থাকার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের ওপরে অন্যায় অত্যাচার চাপিয়ে দেবে, জুলুম চাপিয়ে দেবে, জুলুম তাদের ওপরে নির্ধারণ করে দেবে। দ্বিতীয়। 3 নম্বর বলছেন, 3 নম্বরটা কি? যদি তোমরা আল্লাহর কাছে ক্ষমা না চাও, মাফ যদি না চাও, আল্লাহর কাছে যদি গুনাহ মাফ যদি করাতে না পারো, তাহলে তোমাদের বাড়ির স্ত্রী, আত্মীয় স্বজন তোমার জন্য খুবই কমজোর হয়ে যাবে, খুবই ভালোবাসা কমে যাবে, কিছুই থাকবে না। আপনি যদি মদ পান করেন, আপনি যদি গাঁজা পান করেন, আপনি যদি ইয়াবা পান করেন, আপনি যদি কোনো রকম ট্যাবলেট যদি পান করেন, তাহলে আপনার বাড়িতে ভালোবাসবে কি? আপনাকে বাসবে না? বলুন, বাসবে? জীবনে বাসবে না। তাহলে ওই রকম ভাবে আপনি যদি আল্লাহর কাছে তওবা যদি না করেন, বাড়িতে আপনাকে কেউ ভালোবাসবে না, কেউ ভালোবাসবে না, কেউ না। এই জন্যে আপনাকে বেশি বেশি করে আমি একটাই কথা বলছি তখন থেকে, কি? তওবা। আল্লাহর কাছে তওবা করুন, কিছু নয়। তওবা যদি আল্লাহর কাছে করে নিন,
তাহলে আমাদের সমস্ত গুনাহ পিছনের ক্ষমা কে করবেন? করবেনটা কে? আল্লাহ। আমরা বুঝতে পেরেও বুঝি না, এটাই আমাদের কাছে আফসোস ব্যাপার। মসজিদের খুতবায় বিভিন্ন জায়গাতে জালসা জুলুস হচ্ছে, সব জায়গায় কোরআন হাদিসের কথা হয়, এক জায়গায় ড্যান্সের কথা হয়, ওখানে ড্যান্সের আলোচনা ওখানে হয় না, ড্যান্সের ব্যাপারে যে ওখানে নাচ গান হবে তা হয় না, সেখানে কিন্তু কোরআন হাদিসের কথা হয়। আর সেখানে কোরআন হাদিসের কথাতে আপনাকে জ্ঞান দেওয়ার চেষ্টা করে, আপনাকে আপনার ব্রেন খোলার চেষ্টা করে, কিন্তু আপনি খুলতে পারেন না। কেন? আপনার সেইখানে আপনার নিজের ইলমটাকে আপনি নিজে কমিয়ে দিয়েছেন, নিজের ইলমকে আপনি বসিয়ে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কোনো জায়গাতে আপনার সম্মান রাখেনি, আর 3টা জায়গাতে অবশ্যই আপনি সম্মান পেয়ে নেবেন। এই যদি সম্মানের কাজ যদি আপনি ওই যে 3টি কাজ এমন করে ধরে রাখতে হবে, শক্ত করে ধরে রাখতে হবে, আল্লাহর কাছে তওবা করুন, আপনার গুনাহ সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, সমস্ত গুনাহ আপনার কাছে ক্ষমা হয়ে যাবে। আপনি ভাবতে পারছেন না কোন দেশে কোন জায়গায় এত বড় বড় জুলুম অত্যাচার হয়েছে, তার সত্ত্বেও কিন্তু আপনি দেখুন ফিলিস্তিনের মাটিতে যান, দেখুন তাদের দিকে কত অন্যায় হয়েছে, তাদের সঙ্গে অত্যাচার হচ্ছে, কেউ কি তাদের দিকে তাকাচ্ছেন, দোয়া করছেন? আমরা যদি মুমিন হয় আল্লাহর দিকে একবারও চাইলাম না ওই ফিলিস্তিনবাসীদের জন্য। আমরা দেখছি আমরা মুসলমান, তিনিও মুসলমান ছিলেন, আর ওই ইসরায়েলরা সেই ফিলিস্তিনের মাটিতে এমনভাবে ধ্বংস করলো, এমনভাবে মারলো, এমন করে শেষ করলো, ফিলিস্তিনবাসীকে শেষ করে দিল একদম। যখন দেখি আমি চোখে কান্না চলে আসে আমার, যখন ওই হসপিটালে ছোট ছোট বাচ্চাকে দেখি তখন নিজের মাথার কাজ করে না। বাস্তব কথা আপনাকে বলি, পৃথিবীতে বাবা নেই, বুঝি বেদনা কেমন, আর বাবা না থাকার কারণে আমরা বুঝতে পারছি এখন কত কষ্ট হয়। পৃথিবীতে সেই রকমভাবে ফিলিস্তিনবাসীদের জন্য আমি দোয়া করছি। ওই ভাইরা কত তারা ভালো মানুষ, কত তারা ভালো মানুষ। আমার একটা কাকুজান, তিনি আরবে মাঝে মধ্যে থাকেন, তিনি গিয়েছিলেন, যাওয়ার পরে তিনাকে ফিলিস্তিনবাসীর সঙ্গে দেখা হলো। ফিলিস্তিনবাসীকে জিজ্ঞাসা করছেন, ভাই আপনার কি খবর, কি আপনাদের দেশের হাল খবর কি আপনি বলুন। বলতে পারে না। আমি কি আফসোসে বলবো আপনাকে, যখন ওই বাসীদের কথা শুনে দিয়ে এত আফসোস হয় না। আমাদের এই গ্রামে একটা খুন হয়ে গেলে কিছুই মনে হয় না, কিন্তু ওই জায়গাতে দেখুন পেটে এমনভাবে বোমা ফেলেছে, এমনভাবে বম ফেলেছে, পেটের সন্তানটা 2 টুকরো হয়ে দিয়ে রাস্তায় পড়ে আছে। এমন অবস্থা হয়েছে, একটা কোটিপতি মানুষ, যেই মানুষটার 17 তলা করে দিয়ে বিল্ডিং 3টা, সেই মানুষের 3টাই বিল্ডিং ধসে গিয়ে সে মাত্র 3টা পাউরুটি নিয়ে বেঁচে আছেন, 3টা পাউরুটি নিয়ে বেঁচে আছেন। ভাবুন আপনি কেমন করে দিয়ে আমরা মুসলমান হয়েছি, মুসলমান হতে পেরেছি, কিন্তু আল্লাহর কাছে সব জায়গা থেকে একটা ক্ষমা চাইব, কিন্তু ক্ষমার দৃষ্টি আমরা পাচ্ছি না। ক্ষমা চাওয়ার কোনো লাইন ঘাট পাচ্ছি না, ক্ষমা চাওয়ার কোনো লাইন ঘাট এখনো শিখলাম না। আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। বাপ, বন্ধু, ভাই, তোমাদেরকে আমি বলে যাই, তোমরা শুধু একটাই কাজ করো, আল্লাহর কাছে তওবা করো। আমরা সবাই একবার উচ্চারণ করি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাই। আমরা এরকম ভাবে দিয়ে যদি প্রত্যেক সময় মানে সহ যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা যদি চাই, মাফ যদি চাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা অবশ্যই ক্ষমা করবেন কি করবেন না? করবে। কিন্তু ফিলিস্তিনবাসী এত কষ্টের মধ্যে আছে, এখনো কিন্তু খবর সব পাওয়া যাচ্ছে না। এখন মিডিয়ামের মাধ্যম দিয়ে এইগুলো খবর বন্ধ হয়ে গেল কি আমি বুঝতে পারি না, খুব কম দেখতে পাচ্ছি।
যা দেখেছিলাম তা দেখে কিন্তু আমি আফসোস হয়েছিলাম, খুব প্রেশানের মধ্যে পড়েছিলাম। কিন্তু বড় দুঃখ লাগে এই ফিলিস্তিনবাসীদেরকে দেখে। আমরা দোয়া করলাম না তাদের জন্যে, ওরা 1টা টাকা চায় না, ওরা 10টা টাকা চায় না, ওরা শুধু একটাই জিনিস চায়, সেটা হচ্ছে দোয়া। আপনি শুধু আল্লাহর কাছে একবার দোয়া করুন, ওই দোয়াটাই তারা ফিলিস্তিনবাসীরা চায়। তারা টাকা চায় না, তারা কিছুই চায় না, তারা শুধু চাইছে যে আমাদের জন্য তোমরা দোয়া করো, একটু আল্লাহর ওয়াস্তে দোয়া করো। দোয়া যদি করলে যদি আমাদেরকে হেদায়েত দিয়ে দেয়, আল্লাহ যদি আমাদেরকে এই জুলুম, এই অন্যায় থেকে যদি আমাদেরকে সরিয়ে দেয়, তাহলে আমরা খুব খুশি হতাম। কিন্তু আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ক্ষমা চাইতে পারলাম না, ক্ষমা নিতে পারলাম না, ক্ষমা মাপ চাইতে পারলাম না। কেমন করে দিয়ে হবে? এই জুলুমটা আমরা সহ্য করতে পারছি না। পারবো কেমন করে? আমরা আফসোসের মধ্যে পড়ে যাচ্ছি। আল্লাহ তাআলার কাছে আমাদের ক্ষমা চাইতে হবে। আল্লাহর ওয়াস্তে বলছি, আপনারা কাল থেকে কে কে নামাজ ধরুন বলেন তো ইনশাআল্লাহ? কে কে ধরবেন? হাত তুলেন। আল্লাহর ওয়াস্তে হাত তুলেন। কে কে ধরবেন? হাত উঠে না, একটারও না। ঠান্ডার দিনে ওই চাদরের তলে হাত ভরেছেন, তাই জন্য বলছে ঠান্ডা লাগছে। হাতটা বের করেন না যে একটু, করেন না? নামাজ পড়েন না মনে হচ্ছে আপনারা। সবাইকে তুলতে বলছেন, মানে কেউ তুলবে না? নামাজি আছে ওরা তো তুলেছে, কিন্তু যারা বেনামাজি আছে তারা জীবনে তুলবে না, তারা ভয় করছে মৌলভী সাহেব যদি বেজ্জত করে দেয় এখানে, নাকি? ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে, ক্ষমা চাইতে হবে। যদি মানুষ আল্লাহ তাআলার কাছে, পৃথিবীতে তখন দোয়া হওয়া বন্ধ হয়ে যাবে, দুয়ার কবুল হবে না আল্লাহর কাছে, দুয়ার কবুল হবে না। কখন? এখন কোন দিক থেকে সূর্য ওঠে? কোথায়? পূর্ব দিক থেকে। কোথায় নামে? পশ্চিম দিকে নামে। আর যখন পশ্চিম দিক থেকে উঠবে, পূর্ব দিকে যখন নামবে, তখন কিন্তু আর দোয়া বন্ধ, রাস্তা বন্ধ। আপনার রাস্তা বন্ধ হয়ে যাবে, কোনো রাস্তা খোলা থাকবে না। আপনি কি জানেন কখন হুট করে দিয়ে এই পশ্চিম দিক থেকে নিয়ে উঠে পূর্ব দিকে যখন নেমে যাবে, তখন কি আপনি জানেন যে এই দিনটা আসবে কখন? আপনি জানেন? কেউ জানে না। আমরা যখন জানি না, কিছুই যখন জানি না, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ক্ষমা চাইতে হবে, মাপ চাইতে হবে। মাপ যদি চেয়ে নি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করবেন, নিশ্চয়ই ক্ষমা করবেন, সত্যিকারে ক্ষমা করবেন। যদি না চাইতে পারি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ওই জাহান্নামের ভিতরে ঢুকিয়ে দেবে। জাহান্নামের ভিতরে ঢুকাবেন। কষ্ট নিতে পারবো না আমরা মানুষ, আমরা পৃথিবীতে একমাত্র আল্লাহর ইবাদত করতে এসেছি, অন্য কারো ইবাদত করতে আসেনি। আল্লাহ তাবারক ওয়া তাআলার শুধু ইবাদত করতে এসেছি। পৃথিবীতে ইবাদত করে দিয়ে মরতে হবে আমরাকে। ইবাদত যদি আমরা করে থাকি, অবশ্যই জান্নাতের টিকিট আমরা পাবই। কিন্তু যদি আমরা নামাজ রোজা যদি না করি, তাহলে জান্নাতের টিকিট পাবো আমরা? পাবো না। আল্লাহর ওয়াস্তে বলছি আপনাদেরকে, নামাজের শুধু রিকোয়েস্ট করছি, নামাজটা যদি আপনি পড়েন, তাহলে কি এটা আমি ভুল বললাম? সবাই একসঙ্গে বলেন তো, ভুল বললাম এই কথাটা? ভুল বললাম মনে হচ্ছে আপনাদের সামনে। আপনাদের সামনে সঠিক কথা বলেছি, আপনাকে সঠিক কথা বলছি। আপনি একদিন এইরকমভাবে আল্লাহর কাছে ক্ষমা চান, অবশ্যই আপনাকে ক্ষমা করবেন, মাফ করবেন। আপনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীতে এমন করে তওবা করতে হবে, এমন করে ক্ষমা চাইতে হবে, এমন করে মাপ চাইতে হবে, যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা সঙ্গে সঙ্গে মাফ করে দেয়, ক্ষমা করে দেয়। সকলে বলেন আমিন। শেষে একটাই গজল বলব,
একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। গাড়ি বাড়ি টাকা করি কিছুই রবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে, ছল চতুরি যতই করো জানবে রবে শেষে। চলবে না সেদিন তোমার, চলবে না সেদিন তোমার কোনো বাহানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এসেছিলে তুমি যখন এই নাসাদের ভাবে, কেঁদেছিলে তুমি বটে হেসেছিল সবে। যাওয়ার কালীন হাসবে তুমি, যাওয়ার কালীন হাসবে তুমি, কাঁদবে জামানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার আব্বা মারা গেছে, আপনারা তিনার জন্য জান্নাতের জন্য একটু দোয়া করবেন, যেন তিনাকে জান্নাতুল ফিরদৌসে ঢোকার জন্য তৌফিক দেয়। আমার জন্য একটু দোয়া করবেন যেন আমি এই দিনই খিদমতে আপনাদের সামনে নামতে পারি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ, আমি যেন আগামীকাল এর থেকে বড় একটা আলেমের রাস্তায় নামতে পারি। আপনারা সকলের দোয়া করবেন, সকলের আমিন। এই পর্যন্ত নিজের বক্তব্যকে টেনে নিলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আলাইকুমুল হিসাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।